প্রায় 1 মাস দীর্ঘ সিয়াম সাধনার পরে আজকে আমরা সমবেত হয়েছি পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করার জন্য। আমি সকলকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এই রমজানের যে আত্মশুদ্ধির মাস, সেই আত্মশুদ্ধির বার্তা নিয়ে আমাদের কাছে এসেছে রমজান। সে আত্মশুদ্ধির কতটুকু আমরা আমাদের নিজেদের অন্তর্নিহিত জায়গার ভিতরে পরিবর্তন আনতে পেরেছি, এটাই হচ্ছে রমজানের আমাদের মধ্যে সার্থকতা। আজকে আমরা রমজান তখনই সফল হবে, পবিত্র ঈদ উল ফিতর তখনই আমাদের মধ্যে সার্থক হবে, আনন্দময় হবে, যখন আমরা আমাদের প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করব। আমাদের গরিব প্রতিবেশী যারা আছে তাদের প্রতি যেন আমরা আমাদের দায়িত্ব পালন করি। আজকে একটু আগে হুজুর বলেছেন পিতা মাতার প্রতি দায়িত্ব ও কর্তব্য। আজকে দেখেন ছোট ছোট বাচ্চারা যখন এখানে এসেছে তখন তারা মায়ের হাত থেকে সেবাই খেয়ে বাবার হাত ধরে এখানে এসেছে। আমরা আজকে দেখি যে অনেক বাবা মা কিন্তু বৃদ্ধাশ্রমে ঈদ করছেন। আমরা সেই সব বাবা মাকে কি জবাব দেব যারা আজকে বৃদ্ধাশ্রমে ঈদ করছেন? সমাজকে এরকম হওয়ার কথা, সবাই মিলেমিশে আজকে যেরকম ছোট বাচ্চারা বাবার হাত ধরে এসেছেন, এরকম হয়তো আমরা আমাদের বাবা মাকে ছোটবেলা ভালোবাসতাম, কিন্তু এক সময় তাদেরকে বৃদ্ধাশ্রমে যেতে হয়। আমরা চাইবো সবাই মিলে যেন সুন্দরভাবে আমরা সকলকে নিয়ে পরিবারের সাথে ঈদ করি, কারো যেন বৃদ্ধাশ্রমে যেতে না হয়। আবার অনেকে কৃতকর্মের জন্য আজকে জেলখানায় ঈদ করছেন। আমরা আমাদের নিজের রিপুকে নিয়ন্ত্রণ করব, আমরা সংযমী হব। আত্মসংযম যে আমাদের রমজান যে আমাদের শিক্ষা দেয়, সংযম, সেই সংযমী হব। আমরা নিজেদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখবো, হানাহানি মারামারি কাটাকাটি করব না, যাতে করে আমাদের যারা পরিবারের যারা আছে তারা ভুক্তভোগী হয়। আজকে অনেকে জেলখানায় বাবা মা অথবা সন্তান ঈদ করছেন, নিশ্চয়ই সেই সব পরিবারগুলোতে ঈদের আনন্দ সেরকম নাই। তা আমরা যেন ঈদের দিনে সবার সাথে ঈদ যেরকম ভাগাভাগি করবো আনন্দ, পাশাপাশি যেন আমরা সকলে মিলে এই জায়গাগুলোতে যেন পরিবর্তন আনতে পারি। আজকে আমরা আলহামদুলিল্লাহ মোটামুটি এই রমজানে সবাই বেশ ভালোই ছিলাম, দ্রব্যমূল্য অনেকটা সহজ হয়েছিল। এজন্য ব্যবসায়ী ভাই যারা আছেন, যারা কাজ করেছেন, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অন্যান্য রমজানের চেয়ে মোটামুটি যারা দূর দূরান্তে গিয়েছেন, নির্বিঘ্ন ঈদ যাত্রা হয়েছে। সেই জন্য যেসব মানুষগুলো এই ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করার পিছনে কাজ করেছেন, পুলিশ থেকে সমস্ত যারা বাহিনীর লোকজন আছেন, সমস্ত মানুষ যারা আছেন, তাদেরকে আমার পক্ষ থেকে, আমি সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে আত্মশুদ্ধি, রমজান সে প্রতিটি ক্ষেত্রে যেন আমাদের সে আত্মশুদ্ধি আসে। আমাদের জীবনাচরণে শুধুমাত্র একটি মাস না, এই একটি মাস থেকে এটি ট্রেনিং, অনেকে বলে যে এটা ট্রেনিং মাস, প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণ নিয়ে যেন সারা জীবন আমাদের মধ্যে সেই পরিবর্তন আনতে পারি, আমরা যেন মানুষের উপকার করতে পারি, মানুষের পাশে দাঁড়াতে পারি, মানবতা যেন সকল জায়গায় থাকে। আমরা এই বার্তা নিয়ে আজকে যাই এবং নিজেদের মধ্যে পরিবর্তন আনি, সবাই মিলে ভালো থাকি। সবাই মিলে ভালো থাকলেই ফরিদপুরটা ভালো থাকবে, সবাই মিলে ভালো থাকলেই বাংলাদেশ ভালো থাকবে। আমরা চাই সকলের মধ্যে মূল্যবোধ, দেশপ্রেম সবকিছু নিয়ে আমরা এগিয়ে যাব এবং সত্যিকার অর্থে আমাদের যে বাংলাদেশের বা ফরিদপুরের যে সম্ভাবনা, এই সম্ভাবনার সবটুকু আমরা নিজেদেরকে উজাড় করে দিয়ে ফরিদপুরকে ভালো রাখার জন্য এবং বাংলাদেশকে ভালো রাখার জন্য কাজ করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে, আর আমরা এই ঈদের আনন্দ সকলে মিলে ভাগাভাগি করব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা সকলে ভালো থাকি। মহান আল্লাহ আমাদের সহায় হন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম।